ঢাকা বলছে চাপ দিয়ে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে বাধ্য করা যাবে না। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান কারা কেন এই বিতর্কে ঝুঁকে পড়ল? ভারতের ক্ষেত্রে এক দৃষ্টি হবে আইসিসি, বাংলাদেশের ক্ষেত্রে কেন আলাদা হবে? আজকে যদি কোনো একটা বড় ডিজাস্টার হলো, ভেনু বদল হবে না? কেন বাদ দিয়ে দিল মুস্তাফিজুরকে? আমরা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক রাখবো না, কোনোদিন যাবো না, এরকম তো তারা কি বলছে? শ্যামও রাখবেন, কুলও রাখবেন। শ্যাম কুল দুটো রাখতে গেলে তৃতীয় পক্ষ তাহলে তাকে বলির পাঠা করতে হবে, এবং সেই বলির পাঠা করা হচ্ছে বাংলাদেশকে। পাকিস্তানও চাইছে একটা নজির তৈরি হোক, যাতে ভবিষ্যতে তারাও একই দাবি তুলতে পারে। আইসিসি নিশ্চয়ই কোথাও একটা ভুল আছে। যদি ভুল না থাকে তাহলে ক্রাইসিস ম্যানেজারকে পাঠাতে হয় কেন? আইসিসি আসলে তাহলে কি করতে চাইছে, সমাধান না সময়? পরিষ্কার শুনে রাখো, লেজে গবরে হবে। থাপ্পড় আমি একবার দিয়ে দিলে, একটা মুখ থেকে কথা বেরিয়ে গেলে আর সেটা ফেরত নেওয়া যায় না। আইসিসির ক্ষমতা হবে বিসিসিআই কে বাধ্য করতে? আরে এখন নয় জয় সাহা, কোনোদিন পেরেছে? আইসিসি কি আদৌ কোনো সমাধান খুঁজছে, নাকি সময় কাটিয়ে পরিস্থিতি ঠান্ডা হওয়ার অপেক্ষা করছে? ভারতে খেলতে বাধ্য করা যাবে না, ঢাকার স্পষ্ট বার্তা। কিন্তু আইসিসির সামনে আসলে রাস্তাটা কি খোলা রয়েছে? টি-20 বিশ্বকাপের আগে প্রশ্নটা আর এই মুহূর্তে ক্রিকেটের মাঠে দাঁড়িয়ে নেই। প্রশ্নটা এখন ক্ষমতার, প্রশ্নটা নিরাপত্তার, আর প্রশ্ন আইসিসি আদৌ কতটা নিরপেক্ষ।